যদি কোনো প্রশ্ন থাকে গতকালকে যতটুকু শেয়ার করেছি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে শেয়ার করবেন। জি প্লিজ ভাইয়া। যদি আমরা এই অ্যাড সেটে যদি ক্যাম্পেইনে টার্গেট করি, তাহলে অ্যাড সেটে যে আমরা এতদিন তো অ্যাড সেটে আর কি টার্গেট করতাম, হ্যাঁ, ডিটেল টার্গেট করতাম, ওখানে ওপেন টার্গেট করতাম বা ডিটেল টার্গেট, যত টার্গেট করতাম সব অ্যাড সেটে আমরা টার্গেট করতাম। তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এইখানে যদি ক্যাম্পেইনে যদি এই টার্গেট করি, তাহলে কি অ্যাড সেটেও টার্গেট করবো, নাকি অ্যাড সেটটা পুরোটা কি করবো আসলে, এটা কি করবো, এটা খালি রাখবো না কি করবো, এটা একটু জানা ছিল। যখন আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে যাবেন তখন আপনার এইখানে যেটা করলেন, এই যে একটু আগে যে এক্সিস্টিং কাস্টমার, এঙ্গেজড অডিয়েন্স, ঠিক আছে, এগুলো যে সিলেক্ট করলেন এটার পারপাস আলাদা। আর হচ্ছে যে অ্যাডসেট লেভেলে গিয়ে যে হচ্ছে যে আপনি কাস্টম অডিয়েন্স দিবেন, লুকালাইক অডিয়েন্স দিবেন বা আদার্স দিবেন, ওইটার পারপাস আলাদা, দুইটার পারপাস দুই ধরনের। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যদি আমি এই ভিডিও ভিউজ, মানে এখানে যদি আমি এই মানে যে কোনো একটা ভিডিও 50% বা 75% বা লুক লাইক করি, আবার অ্যাডসেটে গিয়ে যদি ডিফারেন্ট টার্গেট অডিয়েন্স করি, অথবা সেম দিই, তাহলে ওভারল্যাপিং বা এই ধরনের কোনো ইস্যু আসলে, মানে একটার সাথে একটা, এখানে ভাই মানে আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না, বুঝতে ক্যাম্পেইনে পারছি, একটা বুঝতে টার্গেট পারছি, দিব, মানে বুঝতে পারছি। অ্যাডসেটে আমি একটু বলি ভাইয়া, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়। এই যে একটু আগে যেখান থেকে দেখলেন, হ্যাঁ, এঙ্গেজড অডিয়েন্স আর হচ্ছে যে এক্সিস্টিং কাস্টমার, রাইট? এই এঙ্গেজড অডিয়েন্স আর এক্সিস্টিং কাস্টমার হচ্ছে যে আপনার টার্গেটিং এর জন্য না, কিন্তু খুব বুঝেন বিষয়টা। এই পুরো অ্যাড ম্যানেজারে আপনি ওই ওই জিনিসটা একবারই সেট করতে পারবেন। মানে প্রত্যেকটা অ্যাড টু অ্যাড এটা যে আলাদা বিষয়টা কিন্তু এরকম না। এটা রিজনটা আসলে কি, ফেসবুকের যেটা গাইডলাইন সেটা হচ্ছে যে একটা অ্যাড ম্যানেজার থেকে একটা পেজ বা একই ক্যাটাগরির প্রোডাক্টের হচ্ছে যে অ্যাড রান করানোর জন্য ওরা হচ্ছে রিকমেন্ড করে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? আইদার বা একই একটা যদি পেজ, বলতেন। অথবা মানে ফেসবুকে একেবারে ডিরেক্ট গাইডলাইন হচ্ছে, রিকমেন্ডেশন হচ্ছে যে একটা ম্যানেজার থেকে একটা পেজের অ্যাড রান করাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার, মানে একটা, একটা হ্যাঁ, অ্যাড একটা ম্যানেজার থেকে থেকে ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে যে একটা অ্যাড ম্যানেজার থেকে একটা পেজের অ্যাড রান করাবে। তাহলে জি ভাই, হ্যাঁ এটা একটা ক্লিয়ার। পেজ মানে হচ্ছে যে কি একটা বিজনেস, তাই তো? এখন এই জি বিজনেসের এঙ্গেজড অডিয়েন্স কারা? তারা বিভিন্ন প্রোডাক্ট নিতে পারে, কিন্তু তারা এঙ্গেজড অডিয়েন্স কারা সেইটা আপনি ডিফাইন করে দিবেন। আর এক্সিস্টিং কাস্টমার কারা সেটা আপনি ডিফাইন করে দিবেন। এই দুইটাকে হচ্ছে যে অবজার্ভ করে এই দুইটা থেকে সিগন্যাল নিয়ে 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 এই দুইটাতে যখনই অ্যাড চলতে থাকবে এঙ্গেজ অডিয়েন্সও বাড়তে থাকবে, আপনার হচ্ছে যে ইয়েও বাড়তে থাকবে, কি বলে, আপনার হচ্ছে যে এক্সিস্টিং কাস্টমারও বাড়তে থাকবে না? জি ভাই, হ্যাঁ তাহলে এই ডেটাটা নিয়ে নিয়ে হচ্ছে যে এই অ্যাড ম্যানেজার নিজেকে ট্রেন আপ করবে। এটা কিন্তু টার্গেটিং পারপাস না, এটা অ্যাড ম্যানেজারকে ট্রেন আপ করার পারপাসে ও অ্যালগোরিদমকে ডেটা দিয়ে দেওয়া যে এই অ্যাড ম্যানেজার থেকে যত অ্যাড রান হবে এই পেজের এক্সিস্টিং অডিয়েন্স মানে ওই কি বলে এঙ্গেজড অডিয়েন্স এরা আর হচ্ছে যে এক্সিস্টিং কাস্টমার এরা, তাহলে তাতে করে একটা প্যারামিটার তৈরি হবে, একটা সেট আপ তৈরি হবে ধাপে ধাপে। এই অ্যাড ম্যানেজারটা এই জিনিসটা থেকে সিগন্যাল নিয়ে ডেটা নিয়ে ওই ধরনের অডিয়েন্সের জন্য ধীরে 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 প্রস্তুত হবে। এটা হচ্ছে যে এঙ্গেজড অডিয়েন্স এবং এক্সিস্টিং কাস্টমারের কাজ। আর অ্যাডসেট লেভেল থেকে আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেওয়ার পরেও আপনি যে হচ্ছে যে সাজেশনস গুলো দেন যে এই কাস্টম অডিয়েন্স, এই লুক অ্যালাইক, এইটা হচ্ছে যে আপনার টার্গেটিং কে হেল্প করবে, ওই পার্টিকুলার অ্যাডের টার্গেটিং কে হেল্প করবে। প্রত্যেকটা অ্যাডে আপনি আলাদা আলাদা করে অ্যাডসেটে হচ্ছে যে আলাদা আলাদা করে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ, জি ভাই, হ্যাঁ রাইট। কিন্তু প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু আলাদা আলাদা করে আপনার এঙ্গেজড অডিয়েন্স আর হচ্ছে যে এক্সিস্টিং কাস্টমার ক্রিয়েট করতে পারবেন না, ওই একটাই থাকবে। যদি চেঞ্জ করেন পুরো অ্যাড ম্যানেজারের জন্যই চেঞ্জ হবে, এটা অ্যাড টু অ্যাড ভ্যারি করবে না।
এটা কনস্ট্যান্ট। তাহলে যেই জিনিস অ্যাড টু অ্যাড ভ্যারি করে না, সিম্পল লজিক হচ্ছে যে ওই জিনিস ওই অ্যাড এর জন্য না, এটা হচ্ছে যে ওভারঅল অ্যাড ম্যানেজারের জন্য। দুইটার পারপাস আলাদা, দুইটার ইউজেস আলাদা, দুইটার হচ্ছে যে ধরন আলাদা। অতএব একটা আরেকটাকে ওভারল্যাপিং করে যাওয়ার কিছু নেই। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা ভাইয়া? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার ভাইয়া। এঙ্গেজ আরেকটু যদি অডিয়েন্সে কি আসবে, যদি হচ্ছে যে আপনার ধরেন পেজ বেস প্রমোশন বেশি হয়, তখন হচ্ছে যে আপনার পেজে যারা মেসেজ দিয়েছে, পেজে যারা পোস্ট করে, পোস্টের বা অ্যাডে হচ্ছে যে এঙ্গেজড হয়েছে, যারা আপনার পেজের পোস্ট গুলো সেভ করেছে, এই ধরনের অডিয়েন্স হচ্ছে যে আপনার হাই ইন্টেন্ট এনগেজড অডিয়েন্স। আর হচ্ছে যে যারা হচ্ছে যে দিন শেষে আপনার কিনেছে। এখন পেজে যদি হয়, পেজ থেকে যদি কেনে, তাহলে তো আপনি আলাদা করে হচ্ছে যে একটা হইতে পারে যদি লিড সেন্টার প্রপার ওয়েতে মেনটেন করেন। মনে আছে লিড সেন্টারের কথা? লিড সেন্টার দেখিয়েছিলাম। তো লিড হ্যাঁ জি সেন্টার ভাইয়া দেখেছিলাম। ম্যানেজ করেন, তাহলে হচ্ছে যে লিড সেন্টারে হচ্ছে যে কনভার্টেড এর কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং কাস্টমার। আপনার কুরিয়ারের থেকে ডেটাটা নামিয়ে নিয়ে ওই ডেটাটা যখন আপলোড করছেন, ওইটা আপনার এক্সিস্টিং কাস্টমার, যারা হচ্ছে যে ডেলিভার্ড হয়েছে যে প্রোডাক্ট গুলো। অথবা যদি আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ এগুলোতে বেশি ফোকাস থাকেন, তাহলে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, তারপর 75% ল্যান্ডিং পেজ ভিউজ, 80% বা 90% বা 100% ল্যান্ডিং পেজ ভিউজ, এগুলো হচ্ছে যে আপনার কে এনগেজড অডিয়েন্স। আর হচ্ছে যে ওই যে পারচেস, পারচেস কে যদি হচ্ছে যে প্রপার ওয়েতে ট্র্যাক করা থাকে, থ্যাংক ইউ পেজ দিয়ে ট্র্যাক করা থাকে, তাহলে ওই পারচেসটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং কাস্টমার। আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? এখন যাদের হ্যাঁ জি দুইটাই ভাইয়া। মেনটেন করেন, তারা কি করবেন, তারা দুইটাকে যোগফল করে দিবেন, দুইটাকেই যোগ করে দিবেন। এখানে একাধিক হচ্ছে যে অডিয়েন্স যোগ করা যায়, এই হচ্ছে যে মূলত বিষয়। আচ্ছা ভাই, সেক্ষেত্রে এই আমরা কি প্রতিটা অ্যাড, যখন প্রতিটা নতুন ক্যাম্পেইন রান করবো, তাহলে কি ওই ক্যাম্পেইনে কি এই সেম জিনিসটা দিয়ে দিব, যে টার্গেটিংটা আমরা যে এক্সিস্টিং কাস্টমার যাদেরকে আমি টার্গেট করতেছি, বা আমি তো, হ্যাঁ যেটা আমরা তো একটা একবার নিশ তো ক্লিয়ার করে same। নিলে সেলস অ্যাড ক্যাম্পেইনে অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সিঙ্গেল টাইম ক্রিয়েট করা বিষয়, পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপনি এডিট করবেন। আচ্ছা ওকে ওকে। আর ক্যাম্পেইন টু ক্যাম্পেইন ভ্যারি করবে হচ্ছে অ্যাডসেট লেভেলের যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্যাম্পেইন টু ক্যাম্পেইন ভ্যারি করবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া মানে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, আমি আমার এক্সিস্টিং কাস্টমার এখানে আমি দিয়ে দিব যে আমি এই টাইপসের কাস্টমার আমার কাছে কিনতে আসে বা এগুলাই এঙ্গেজ হয়, তাহলে তুমি এই টাইপসের কাস্টমারকে দেখাও। হ্যাঁ হ্যাঁ। আর অ্যাড তো সেটে ধীরে করবো ধীরে কি ওইটা আমি দেখে দেখে নিজেকে আপডেট করবে। আর এক্সিস্টিং কাস্টমার মানে হচ্ছে যে অলরেডি আপনার কাছে অর্ডার দিছে, অর্ডার দিয়ে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিচ্ছে। আচ্ছা। আর ভাইয়া এটা তাহলে যখন আমি নতুন ক্যাম্পেইন রান করব, সেম সেম ভাবে এটা যখন অন করে দিব, এটা অটোমেটিক্যালি আগে ডাটাটা অন থাকবে বা এইভাবেই নিয়ে নিবে, তাই তো? রাইট। এখন ওকে আপনার যদি মনে করেন যে নতুন একটা, ধরেন এতদিন হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজে হচ্ছে যে ট্যাগ ম্যানেজার সেট আপ করা ছিল না, এখন নতুন করে ট্যাগ ম্যানেজার সেট আপ হয়েছে, তাহলে আপনি 75% ল্যান্ডিং পেজ ভিউটা অ্যাড করবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আবার এটাকে এডিট করে নিবেন আর কি। আচ্ছা, এটা ভাইয়া এডিট করবো কি ওই ক্যাম্পেইনে গিয়ে, নাকি যে কোনো ক্যাম্পেইনে এটা এডিট করে নিবো, বা এখানে আবার যে কোনো কাস্টম ক্যাম্পেইনে অডিয়েন্স আপনি, এডিট করে নিবো? যে কোনো ক্যাম্পেইন সেট করার সময় আপনি এডিট করতে পারবেন, অথবা ওই যে সেগমেন্টে গিয়েও এডিট করে নিতে পারবেন। আচ্ছা ওকে ভাই, ওকে ক্লিয়ার ভাই। জি। তবে ভাই আপনাকে ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন রেজ করেছেন। এটা আসলে আমাদের সবারই হচ্ছে যে এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার এবং সচেতন থাকা দরকার। আমি অনেক সেলস এড দেখেছি যে এই জিনিসগুলো গুছানো না থাকার কারণে সেলস হচ্ছে যে উল্টাপাল্টা ডাটা আসে আর কি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আদারওয়াইজ আমরা হচ্ছে যে ইয়েতে চলে যাবো। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা গতকালকে মোটামুটি বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এগুলো নিয়ে কথা বলেছিলাম। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ন্যাচারালি আমরা অন রাখার কথা চিন্তা করেছিলাম, ঠিক আছে। এবং বিড স্ট্র্যাটেজি, যেমন চার ধরনের বিড স্ট্র্যাটেজি আছে: হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু, কস্ট পার রেজাল্ট গোল, রিটার্ন অন অ্যাড স্পেন্ড গোল, অ্যান্ড বিড ক্যাপ। বিড ক্যাপে
মধ্যে সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট। নর্মালি আমরা হচ্ছে যে হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু এটা সেট করে দেওয়া হচ্ছে যে সবচেয়ে বেস্ট এবং হচ্ছে যে রিকমেন্ডেড। বাকিগুলো যদি এক এক করে বলি, কস্ট পার রেজাল্ট গোল, যে আমার $2 মধ্যে কস্ট পার রেজাল্ট লাগবে। কিন্তু এটা তখনই আমরা করব যখন আমরা কনফার্ম হব আমাদের প্রি বিড প্রেডিক্টিভ ভ্যালু হাই, অ্যাড ম্যানেজারের হচ্ছে যে রানিং রেজাল্ট ভালো, আমার কন্টেন্ট ভালো এবং সবকিছু আমার কন্ট্রোলে আছে, তখনই কস্ট পার রেজাল্ট গোল অথবা ROS গোলে যাব। আর বিট বিট অপশন যেটা, আদার অপশনের মধ্যে বিট ক্যাপ যেটা, সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অপশন। যখন হচ্ছে যে আমরা একেবারে অপটিমাম লেভেলের সুপার অ্যাগ্রেসিভ গেম খেলতে চাই, যে আমার কস্টিং ডাজন্ট ম্যাটার, আমার রাইট প্লেসে রাইট পিপলের কাছে পৌঁছানোটাই আসল ম্যাটার, তখন হচ্ছে যে আমরা বিট ক্যাপ নিয়ে হচ্ছে যে খেলি, বিট ক্যাপ হাই করে দিই, যাতে হচ্ছে যে আমরা জানি অলরেডি যে প্রি বিট প্রেডিক্টিভ ভ্যালুতে কোয়ালিটি এবং হচ্ছে যে প্রিভিয়াস হিস্ট্রি এবং হচ্ছে যে বিট ক্যাপ, এই তিন বা বাজেট, এই তিনটার উপর বেস করে হচ্ছে যে র্যাঙ্কিংটা হয়। সেই জায়গায় যদি হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের মানি ডাজন্ট ম্যাটার, কত খরচ হচ্ছে ডাজন্ট ম্যাটার, আমার সবচেয়ে অপটিমাম জায়গাটায় পৌঁছানো লাগবে এবং সবচেয়ে হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো লাগবে, তখন হচ্ছে যে আমরা হাই বিট ক্যাপ সেট করে দিয়ে হচ্ছে যে কাজ করি আর কি। ন্যাচারালি হাইয়েস্ট ভ্যালু আর ভলিউম। এবি টেস্ট যদি করতে চাই সেক্ষেত্রে এবি টেস্ট অন হবে এবং এবি টেস্টে হচ্ছে যে আমরা 4টা পয়েন্টে এবি টেস্ট করতে পারবো: ক্রিয়েটিভ, অডিয়েন্স, প্লেসমেন্ট অ্যান্ড কাস্টম। ঠিক আছে, মাল্টিপল ভেরিয়েশন, এই 3টা ভেরিয়েশনের মাল্টিপল ভেরিয়েশন হচ্ছে যে যখন আমরা অ্যাড করব তখন এটা কাস্টম করতে হবে এবং এরপরে হচ্ছে যে আমাদের কি দিয়ে কিসের বেসিসে আমরা রেজাল্টটাকে হচ্ছে যে জি আমাদের হচ্ছে যে কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যে আমরা এই এবি টেস্টিংটা করতে পারবো। নরমালি রিকমেন্ড হচ্ছে কস্ট পার রেজাল্ট, এর বাইরেও সিপিসি, কস্ট পার 1000 ইমপ্রেশন, কস্ট পার পারচেজ, তারপর কস্ট পার 3 সেকেন্ড ভিডিও প্লে, কস্ট পার অ্যাপ ইনস্টল, কস্ট পার কন্টেন্ট ভিউ, কস্ট পার লিড, সার্চ, অ্যাচিভমেন্ট আনলক, পে অ্যাড, পেমেন্ট ইন, অ্যাড টু কার্ড, অ্যাড টু wish list, app activation, checkout initiated, credit spend, custom email, estimated ad recall lead per people এবং call event response, landing page view, level achieve, cost per like থেকে শুরু করে অনেকগুলো অপশন। মোবাইল অ্যাপ 2 day retention, 7 day retention, messaging contact, offline conversion, cost per post engagement, cost per rating submitted, cost per registration completed, cost per tutorial completed। তো আমরা হচ্ছে যে এই যে কস্ট পার রেজাল্ট হচ্ছে যে ধরবো আর কি, এবং এটা হচ্ছে যে কত দিনের জন্য। দিনটা আপনি এখান থেকে বাড়াইতে বা কমাইতে পারবেন, দিনটা এখান থেকে বাড়াইতে বা কমাইতে পারবেন, তবে ন্যাচারালি অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন রাখা উচিত। যে কোনো অ্যাড অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন দেখে তারপর হচ্ছে যে ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে, এই যে এখানে অডিয়েন্স সেগমেন্টটা যদি হচ্ছে যে রেডি করা থাকে তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা দেখতে পাবো যে অডিয়েন্স সেগমেন্টে কি কি দেওয়া আছে। রেডি করা না থাকলে হচ্ছে যে অডিয়েন্স সেগমেন্টটা রেডি করে নিতে হবে, যেহেতু এটা জাস্ট টেস্ট বেসিসে এটা ইউজ করছি, অথবা এখানে আমরা এগুলো রেডি করছি না। কিন্তু আপনারা এই অডিয়েন্স সেগমেন্টটা এইটাকে রেডি না করে হচ্ছে যে কোনো ধরনের সেলস অ্যাড রান করাবেন না, এটা একটা অনুরোধ থাকবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা নিয়ে গতকালকে কথা বলেছি, এর আগেও কথা বলেছি। এবারে অ্যাডসেটের মধ্যে কনভার্সন লোকেশন, যেহেতু হচ্ছে যে আমরা মেসেজ অ্যাড রান করাবো সেলস এর মধ্যে থেকে, সেহেতু হচ্ছে যে মেসেজ ডেস্টিনেশন আমরা সিলেক্ট করে দেব। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তিনটাই সিলেক্ট করে দেওয়াটা বেটার। ঠিক আছে, পারফরমেন্স গোল, নাম্বার অফ কনভারসেশন,
ঠিক আছে, কজ পার রেজাল্ট গোল যেহেতু আমরা দেইনি, অতএব ওইটা আসতেছে না। এটা শুরু স্টার্ট ডেট এন্ড ডেট, অথবা আপনি যদি চান কন্টিনিউয়াসলি চলতে থাকুক আপনি পজ করবেন, আপনার মতো করে পজ করবেন, সেক্ষেত্রে এন্ড ডেট না দিলেও চলবে। অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, পার অ্যাড সেটের যদি কোনো স্পেন্ডিং লিমিট সেট করতে চান তো সেক্ষেত্রে অ্যাড সেটের স্পেন্ডিং লিমিট ডেইলি মিনিমাম এবং ডেইলি ম্যাক্সিমাম এটা সেট করে দিতে পারেন। অনেকেই বলেন যে যা দিছি আহ, এটা হচ্ছে যে এর থেকে অনেক বেশি বাজেট খরচ করতেছে, সেইটার হচ্ছে যে প্রিভেনশনের জন্য আপনি ডেইলি মিনিমাম এবং ডেইলি ম্যাক্সিমাম এটা হচ্ছে যে সেট করতে পারেন। এবং আপনি যদি হচ্ছে যে সেই এইবার হচ্ছে যে অডিয়েন্স কন্ট্রোল, আমরা হচ্ছে যে এখান থেকে লোকেশনটা সেট করে দিব, এগুলো তো আপনারা জানেনই সব। এইজ এবং হচ্ছে যে যদি কোনো কিছু এক্সক্লুড করা লাগে সেগুলো এক্সক্লুড করবে। এবং যদি হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের ভিতরে আমাদের কোনো সাজেশন দেওয়া লাগে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে দিতে পারবো সার্চ করে। আর যদি ডিটেল টার্গেটিং দিতে চাই ডিটেল টার্গেটিং এখান থেকে দিতে পারবো। এবার প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট বেটার, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এটাকে ইনভেন্টরি ফিল্টার করতে চাই বা হচ্ছে যে পাবলিশার ব্লক লিস্ট করতে চাই, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন করতে চাই, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমরা ক্রিয়েট অ্যাড এর এখানে দুইটা অপশন, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট। যদি মনে হয় যে হচ্ছে যে আপনার পোস্টে এর আগে অ্যাড চালিয়েছেন সেটাতে অনেক লাইক কমেন্ট আছে, সেইটার হচ্ছে যে লেভারেজটা আপনি নিবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট সিলেক্ট করতে পারেন। অথবা হচ্ছে যে যদি মনে করেন নতুন করে পোস্ট ক্রিয়েট করবেন সেটাও করতে পারেন, অথবা ফেসবুকের নিজস্ব কিছু সাপোর্টেড পোস্ট থাকে সেটাও দিতে পারেন, অথবা পোস্ট আইডি দিয়েও হচ্ছে যে আপনি এখানে পোস্টটা সিলেক্ট করে দিতে পারেন। পোস্ট আইডি বলতে কি বোঝাই আমি একটু যাই, জাস্ট ফর এক্সাম্পল আমরা স্ট্রিমার্স এর পেজে যাই। আশা করি নতুন যেটা বলছিলাম সেটা দেখতে পাচ্ছেন। এই যে যে কোনো একটা পোস্টের টাইমের উপর ক্লিক করলে এটা কিন্তু এই যে পোস্ট স্ল্যাশের পরের যেটা এটা পোস্ট আইডি। অথবা আপনি হচ্ছে যে এই যে এমবেডে গিয়ে এই যে দেখেন এমবেডে গিয়ে পার্সেন্টেজ টু এর পরে টু এফ এর পরে যেটুকু আছে এইটুকু কিন্তু হচ্ছে যে পোস্ট আইডি। একেবারে এন্ডের আগ পর্যন্ত এটা হচ্ছে যে পোস্ট আইডি। সবচেয়ে বেটার হচ্ছে যে ইয়েতে ক্লিক করবেন, আপনার কি বলে টাইমের উপরে ক্লিক করবেন, পোস্টের টাইমের উপরে ক্লিক করলে ল্যাপটপ থেকে পোস্টের টাইমের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে যে এটা নিয়ে যেতে পারবেন, পোস্ট আইডিটা নিতে পারবেন। এই যে আমরা যে পোস্ট আইডিটা দিয়েছিলাম এই পোস্টটা কিন্তু চলে এসেছে, এটাতে কল টু অ্যাকশন ইনক্লুড নাই, সেইটার কথাই বলছে আর কি। ঠিক আছে, এবং ওইখান থেকে অলরেডি হচ্ছে যে প্রাইমারি টেক্সট
প্রাইমারি টেক্সট, কল নাও এগুলো চলে এসেছে। আপনি যদি আরো কোনো ভ্যারিয়েশন দিতে চান সেই ভ্যারিয়েশন গুলো আপনি এখানে দিতে পারবেন। এখানে মোটামুটি 4-5টার মতো ভ্যারিয়েশন আছে। এরপরে ট্র্যাকিং, আপনি যদি ওয়েবসাইট ইভেন্ট অ্যাড করতে চান, কোনো পিক্সেল অ্যাড করতে চান, এই পিক্সেলটা অ্যাড করে দিবেন, বা কোনো অ্যাপ ইভেন্ট অ্যাড করতে চান, অ্যাপের হচ্ছে যে পিক্সেলটা হচ্ছে যে অ্যাড করে দিবেন। অফলাইন ইভেন্টস তো হচ্ছে যে বাই ডিফল্ট, অতএব এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের পিক্সেল ডেটাটা অ্যাড করে দিবেন। আপনি যদি কোনো ইউআরএল প্যারামিটার রেডি করতে চান, যেটা কিনা হচ্ছে যে আপনাকে ফার্দার ট্র্যাকিং রিপোর্ট দিবে, সেক্ষেত্রে অ্যাড প্যারামিটারে ক্লিক করে হচ্ছে যে আপনি সোর্স নিবেন, না মানে সোর্সের প্যারামিটার বসাবেন, অথবা হচ্ছে মিডিয়াম, অথবা ক্যাম্পেইন, অথবা কন্টেন্ট, অথবা টার্ম, যেভাবে ইচ্ছা আপনি হচ্ছে যে প্যারামিটার গুলো এখানে বসিয়ে অ্যাড প্যারামিটারে ক্লিক ক্লিক করে পুরো জিনিসটা গো থ্রু করতে পারেন। এবং সবগুলো শেষ হওয়ার পরে দেন হচ্ছে যে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। কিন্তু তার আগে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স ভিউতে গিয়ে দেখবেন যে এটা বিভিন্ন জায়গাতে কাটছে। এটা সামনে ছিল এই জন্য নিয়ে আসলাম, এটা বিভিন্ন জায়গা থেকে হয়তো বা কেটে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ওভারল্যাপিং করে গেছে, পেজের নাম সেম, প্রত্যেকটা জিনিস ধাপে 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 নিজে অ্যাড ম্যানেজারে এই মেসেজ প্রসেসে হচ্ছে যে পুরোটা গো থ্রু করব, এবং কোনো প্রশ্ন থাকলে নোট করে নিব। ওকে, আশা করি আমরা সবাই এর মধ্যে গো থ্রু করেছি। আপনাদের আজকের এই যে মেসেঞ্জের মাধ্যমে সেলস অ্যাড যেটা নিয়ে কাজ করলাম, এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে এক এক করে শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া মেসেজ ক্যাম্পেইনে রিটার্গেটটা কিভাবে করবো ওইটা একটু ভাইয়া বলবেন, কারণ ওই যে এই কোয়ালিটি নট কোয়ালিটি, তারপর হচ্ছে গিয়ে কনভার্টেড, এগুলা ধরে ধরে ভাই কিভাবে রিটার্গেট করবো এটা একটু ভাইয়া বলবেন। কোয়ালিটি, কনভার্টেড, নট কনভার্টেড, এই তিনটা কাস্টম করে ফেলবেন, কাস্টম করে লুকালাইক করে ফেলবেন। কোয়ালিটিটা যোগ করবেন, কোয়ালিটির কাস্টম অডিয়েন্স প্লাস হচ্ছে লুকালাইক অডিয়েন্স যোগ করবেন। কনভার্টেড এর শুধু কাস্টম অডিয়েন্স যোগ করবেন। সেইখান থেকে হচ্ছে যে মাইনাস করবেন কনভার্টেড এর হচ্ছে যে কাস্টম অডিয়েন্স, আর নট কনভার্টেড এর হচ্ছে যে নট কনভার্টেড বা লস বা হচ্ছে যে আর লোক নট কোয়ালিফাইড যেটাই বলি না কেন, ঠিক আছে, সেইটার হচ্ছে কাস্টম অডিয়েন্স এন্ড লোকালাইক অডিয়েন্স। এই তিনটা জিনিস হচ্ছে যে মাইনাস করবেন, এক্সক্লুড করবেন, তাহলেই মোটামুটি হচ্ছে যে পুরো প্যানেলটা দাঁড়ায় যাচ্ছে। কিন্তু আবারও বলি, এটার সাকসেস নির্ভর করবে আপনার হচ্ছে যে টোটাল যা মেসেজ আছে বা যত বেশি সম্ভব সেগুলোর হচ্ছে যে এই লিড স্টেজটা ডিফাইন করা আর কি। ইনটেকে কোনো কিছু না রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ক্লিয়ার করতে পেরেছি ভাইয়া বিষয়টা? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এইটা ভাইয়া মানে কিভাবে ওই এই জিনিসটা করবো, মানে সেটিংস কিভাবে করবো? যেমন ধরুন আমরা ভিডিও ভিউজ দিলে তো ভিডিওতে গিয়ে আমরা পাচ্ছি, বা আপনি ওয়েবসাইটে এটা আসলে পাচ্ছি। আপনার লিড স্টেজ থেকে করবেন, মানে লিড সেন্টার থেকে করবেন। লিড সেন্টার থেকে হচ্ছে যে সিলেক্ট করবেন কনভার্টেডটা, সিলেক্ট করে উপরে গিয়ে অডিয়েন্স পাবেন, সেখান থেকে কাস্টম অডিয়েন্স ক্লিক করবেন, তাহলেই তো হয়ে গেল। কাস্টম অডিয়েন্স একবার ক্রিয়েট করে ফেললে যে কোনো জায়গা থেকে, লিড সেন্টার থেকেই হোক বা অডিয়েন্স সেটআপ থেকেই হোক, লুকালাইকটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, এবং লুকালাইক অবশ্যই 1% রাখার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, বুঝছি। জি, ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ, আর কারো আমার যদি একটা কোনো কোশ্চেন প্রশ্ন আছে। থাকে, জি জি প্লিজ। আচ্ছা, আমরা যখন হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মে যখন সেলস অ্যাড রান করব, তখন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনস সিলেক্ট বেটার নাকি না পারচেজ বেটার? কনভারসনস অর কনভারসেশনস? কনভার্সন আর কনভারসেশনস দুইটার মধ্যে হচ্ছে যে কনভার্সনস হচ্ছে যে আমার পারচেসটা আসতেছে। এখন যদি আমার লিড সেন্টার গোছানো থাকে, সবকিছু হচ্ছে যে আমরা মেনটেন করে যাই, তখন তো কনভার্সন দিলে আমরা এটা ট্র্যাক করতে পারবো, ঠিক আছে, এবং ডেটাটা যাবে। তাহলে যে আমি কনভার্সন দিলাম না, মেসেঞ্জার কনভার্সন, কিন্তু হচ্ছে যে আমি কনভার্টেড হিসেবে সিলেক্ট করলাম না, তখন
মেটার কাছে সিগন্যাল যাবে যে এই অ্যাড এর প্রোডাক্টের কোয়ালিটি এত লো যে এটা কেউ কিনে না, অতএব এটাকে চাপাও। এখন কনভার্সন যে দিলে আমাদের যদি সেলস টার্গেট থাকে, আমরা তো সেলস এর আন্ডারে আসছি সেল বাড়ানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে আমরা কনভার্সন দেওয়াটা বেটার, কিন্তু সেই সাথে এইটাও ইয়ে করতে হবে যে কনভার্সন হচ্ছে, যেগুলো রিয়েলি কনভার্সন হচ্ছে সেই ডেটাগুলো যেন জায়গা মতো যায় আর কি। এটা না, তখন হচ্ছে এইখানে এইখানে একটা প্রবলেম আমি যেটা শর্ট আউট করলাম, প্রবলেমের জায়গাটা যেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে প্ল্যাটফর্মটা হলো মেসেঞ্জার। যখন হ্যাঁ। হচ্ছে একটা পার্সন যখন হচ্ছে ইয়ারে ক্লিক করবে, তার হচ্ছে ল্যান্ডিং পেজটা হলো মেসেঞ্জার, এখানে তো Right. ওয়েবসাইটও না অন্য কিছু না। তখন রাইট, হচ্ছে সে সরাসরি হচ্ছে মেসেঞ্জারের অপশনে চলে যাচ্ছে, সে এখানে গিয়ে কনভারসেশনই আলটিমেট করতেছে। কনভারসেশন করছে। কনভারসেশন করলে এইখানে যদি সেলস জেনারেটও হয়, কিন্তু এই ডেটাটা কিন্তু পার্সেজ আকারে এইখানে অ্যাড হচ্ছে না, না কারণ না, সরাসরি পারচেজ আকারে অ্যাড হচ্ছে যখন আমরা লিড সেন্টার থেকে এটাকে ইনটেক থেকে কনভার্টেডে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, ওইটা কিন্তু পারচেজ হিসেবে কাউন্ট হচ্ছে মেসেঞ্জারের। না, সেটা কাউন্ট হচ্ছে, কিন্তু সরাসরি যখন হচ্ছে এই অ্যাডটা যখন অ্যাড ম্যানেজারে ডিসপ্লে থাকে, তখন কিন্তু হচ্ছে আলটিমেটলি দেখা গেল যে আমার $10 বা $7 কস্ট হলো, এক্সপেন্ডিচারের এগেনস্টে দেখাচ্ছে 0% আর কি। এইটা কোনো আলাদা নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা? না না না, কারণ আমাদের দেশে মানে ফেসবুক যেমন ইউএসএ তে, কানাডায় বা হচ্ছে যে ওই কান্ট্রি গুলো, ওই দিককার কান্ট্রি গুলোতে কিন্তু সরাসরি হচ্ছে যে মেসেজের মাধ্যমেই পে করে দেওয়া যায়, কিন্তু হ্যাঁ, কার্ড কানেক্টেড থাকে। আমাদের দেশে কিন্তু সেই অপশনটা নাই, হ্যাঁ, ঠিক আছে? যে কারণে হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে যেহেতু এটার অপশনই নাই, অত কিন্তু ওরা তো হচ্ছে যে ইউনিভার্সাল স্ট্রাকচার বানায় রাখছে আর কি। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? হ্যাঁ, অতএব হ্যাঁ, হচ্ছে বুঝতে যে পারছি। ওইখানে কোনো নেগেটিভিটি ইফেক্ট যাওয়ার হচ্ছে যে মানে আমি এই পর্যন্ত দেখি নাই আর কি। কিন্তু যেটা কনভার্টেড, ওইটা দেওয়া আর না দেওয়া দুইটার সময় চলাকালীন সময় হচ্ছে যে অনেক ডিফারেন্স পাইছি এর কোয়ালিটিতে। সরি, বুঝিনি। হ্যালো। জি, বুঝতে পারছি। জি, আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। কারণ যেই হ্যাঁ, ফিচার, যেই অপশন আমার কান্ট্রিতে অ্যাভেলেবেলই নাই, সেইটা থেকে তো আর সিগন্যাল নেওয়ার কোনো ওয়ে নাই আসলে। তাহলে সেলস অ্যাড কি মেসেঞ্জারের জন্য আসলে ভালো, না এটা সরাসরি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে চালানোটাই বেটার? আমি এটা নিয়ে একটু কনফিউজড। এইটা হচ্ছে যে অডিয়েন্স টু অডিয়েন্স, পেজ টু পেজ ডিপেন্ড করে। দিন শেষে সেলস অ্যাড ওয়েবসাইটেই যাওয়া উচিত এবং ফেসবুকের এই মেকানিজমটা ওইভাবেই বানানো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে সারা দুনিয়া একরকম ভাবে চলে, আমাদের দেশ আরেক রকম ভাবে চলে। আমাদের দেশের মানুষ এখনো হচ্ছে যে সবাই প্রপারলি হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে, যতই আমরা সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ বানাই, যতই আমরা হচ্ছে যে ওয়ান পেজ চেক আউট বানাই, সবাই কিন্তু গণহারে এখনো ইউজ টু হয়ে ওঠে না। আগের থেকে অনেক বেশি ইউজ টু হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই এখনো গণহারে ইউজ টু হয়ে ওঠে না। এখন আমার যেই কাস্টমার রেডি না যে ইয়ে করার জন্য, কি বলে, ওয়েবসাইটে গিয়ে পারচেস করার জন্য, বা যে কমফোর্ট ফিল করে না, কারণ ওয়েবসাইটে গিয়ে হচ্ছে যে দেখে শুনে তখন দুইটাই ইস্যু, হয় দেবে নইলে দেবে না। কিন্তু মেসেঞ্জারে আসলে অনেক সময় হয় যে একটু কথাবার্তা বলে, স্পেশালি হচ্ছে যে কয়েকটা জিনিস যেগুলো একটু দামি প্রোডাক্ট, ঠিক আছে? যেমন এই যে আজকেও একজনের সাথে কথা হচ্ছিল, উনি জামদানি শাড়ি সেল করেন, ওনার প্রাইসই শুরু হয় 10,000 টাকার পর থেকে। এখন দেখেন, 10,000 টাকা, 15,000, 20,000 টাকার একটা জিনিস একজন হচ্ছে যে শুধুমাত্র ওয়েবসাইটের ছবি দেখে অর্ডার প্লেস করে দিবে, এইটা এখনো ওইভাবে ম্যাসিভ আকারে কিন্তু আমাদের দেশে মানুষ ওই ট্রাস্টের জায়গাটা কিন্তু হচ্ছে যে ইয়েতে আসতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ম্যাটার। আর একটা কোশ্চেন আছে আমার এখানে, রিলেভেন্ট কোশ্চেন। এখন ধরেন হচ্ছে একটা মেসেঞ্জারে সেলস ইসে চলতেছে ক্যাম্পেইনে, এই ক্ষেত্রে যখন একজন পার্সন যখন একটা স্কেলিং করতে যাবে, তখন আলটিমেটলি সে এখানে কোন ডেটাকে বেজ হিসেবে ধরবে? সে তার কিন্তু সেলস এর ডাটা কিন্তু তার আলটিমেটলি এইখানে এসে নাই। কাস্টমার লিস্টটাকে বেস হিসেবে ধরার একটা বড় সুযোগ আছে। কারণ একজনের যদি 10-12টা থাকে, তাহলে তার ম্যানুয়ালি কাউন্ট করতে হবে, এছাড়া তো আর কোনো অপশন নাই। বুঝিনি, 10-12টা কি থাকবে? একজনের একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা সার্টেন টাইমে যদি 10-12টা অ্যাড রান থাকে,
তাহলে এর মাঝখানে একটা বা দুইটা যদি সেলস ক্যাম্পেইন রান থাকে মেসেঞ্জারের মাধ্যমে, তখন যদি এই ডাটাটা তাকে কাউন্ট করতে হয়, তাহলে তো ম্যানুয়ালি ছাড়া কাউন্ট করার কোনো অপশন আছে কি? ডেফিনেটলি আছে, থাকবে না কেন? কিভাবে? ধরেন আমি গিভেন সিনারিওটা একটু আরেকবার বলি, যদি ভুল হয় একটু গাইড করেন। লেটস সে একজনের হচ্ছে যে 10টা ক্যাম্পেইন রান হচ্ছে প্যারালালি, এই তো এর মধ্যে আমি ধরে নিলাম 6টা ক্যাম্পেইন রান হচ্ছে ওয়েবসাইটে, হচ্ছে যে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বা ওয়েবসাইটে ক্যাটাগরি, আর বাকি হচ্ছে যে 4টা রান হচ্ছে মেসেঞ্জারে। এই তো বিষয়টা, রাইট। রাইট? এখন আপনি যখন হচ্ছে যে পেজের মেসেজের বক্সে ঢুকবেন, মানে পেজের ইনবক্সে ঢুকবেন, তখন দেখবেন যে যতগুলো অ্যাড থেকে হচ্ছে যে মেসেজ এসেছে প্রত্যেকটার আলাদা আলাদা অ্যাড আইডি শো করছে। আমার অ্যাড আইডি ধরে ধরে কিন্তু আমরা অনায়াসে হচ্ছে যে ওইখানে ট্র্যাক করতে পারি, যে মানে ফিল্টার করতে পারি, বা হচ্ছে যে ওই যে ইয়ে কি বলে এটাকে, লেভেল ধরে হচ্ছে যে লেভেল ধরে টান দিতে পারি যে আমার নির্দিষ্ট অ্যাড আইডি থেকে টোটাল কতগুলো মেসেজ এসেছে। এবং এটা যদি আমরা হচ্ছে যে ইনটেক থেকে কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড, কনভার্টেড, লস্ট, এইভাবে করে স্টেজ গুলো ডিফাইন করে রাখি, তাহলে কনভার্টেড এ হচ্ছে যে গিয়ে আমি যদি হচ্ছে যে ওই নির্দিষ্ট আইডিটা যদি লেভেলে ফিল্টার হিসেবে বসায় দেই, তাহলে এখান থেকে অটোমেটিক্যালি বেরোয় আসতেছে যে এই নির্দিষ্ট অ্যাড আইডি থেকে বা নির্দিষ্ট ক্যাম্পেইন আইডি থেকে আমার টোটাল হচ্ছে যে এতগুলো সেল এসেছে। এটা ম্যানুয়ালি ধরে ধরে কাউন্ট করার তো প্রয়োজন দেখছি না। না, আই গট ইট, বুঝতে পারছি। জি। আহ, আর কোনো টপিক? হ্যাঁ ভাইয়া, আমার একটা মানে যেটা আগের প্রশ্নটা একটু মানে বুঝি নাই, মানে ক্লিয়ার না, আমি আবার এখন সেটিংস এ গিয়ে দেখলাম। ভাইয়া আমরা যদি যদি রিটার্গেট করি, হ্যাঁ, আবারও সেটা হচ্ছে মানে এক্স্যাক্টলি কোন সেটিং থেকে? ধরেন আমরা তো কনভার্টেড করলাম বা নট কোয়ালিফাইড করলাম, কোয়ালিফাইড করলাম, করার পরে যেমন ধরেন আমরা যদি ওয়েবসাইটে সেল যদি রিটার্গেট করি, তাহলে লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স গিয়ে আমরা লুকে লাইক করলাম ভিডিও ভিউজ দিয়ে, বা আপনার ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে লুকে লাইক করলাম। এখানে ভাইয়া এক্স্যাক্টলি মানে কাস্টম অডিয়েন্সটা কিভাবে বানাবো? মানে যারা কনভার্টেড হয়েছে ওদেরকে আমি কিভাবে পাব দিব, আর কোয়ালিফাইড দেরকে কিভাবে দেখাবো? মানে এক্স্যাক্টলি ভাই কাস্টম অডিয়েন্সটা কিভাবে বানাবো মেসেজ ক্যাম্পেইনে? এটা যদি একটু ভাই মানে খুলে বলতেন ভাই। কনভার্টেড এর হচ্ছে যে কাস্টম অডিয়েন্স হচ্ছে যে বানাবো, উম, এটা হচ্ছে যে আমি যখনই লিড সেন্টারে যাব, লিড সেন্টারে যে কোনো একটা সেগমেন্ট আপনি সিলেক্ট করবেন, লেটস সে কনভার্টেড অথবা কোয়ালিফাইড বা নট কোয়ালিফাইড বা লস্ট, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করে উপরে গিয়ে যখন হচ্ছে যে আপনি অডিয়েন্সে ক্লিক করে ওই সেট আপের মধ্যে আপনি একটু উপরের দিকে তাকালে দেখবেন যে অডিয়েন্স আছে। অডিয়েন্সের মধ্যে কাস্টম অডিয়েন্স ক্লিক করে দিবেন, তখন ওইটারই হচ্ছে যে কাস্টম অডিয়েন্স রেডি হয়ে যাবে, অথবা ওই কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে ওইখান থেকে আপনি স্টেজটা ডিফাইন করে দিতে পারবেন। ভাই ভাই যদি স্ক্রিন শেয়ার করি, ভাই আমি সবকিছু রেডি করে রাখছি, যদি ভাই একটু দেখাইতেন 5টা জি মিনিট জি যদি। জি, প্লিজ প্লিজ শেয়ার করুন। একটু একটু ওকে, গুড। এই যে একদম উপরে দেখেন অডিয়েন্সেস নামে একটা বাটন আছে, একদম উপরে, আরো উপরে, জি জি জি, হ্যাঁ ক্লিক করেন, জি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। জি ওকে, এইখানে দেখেন এই যে একটু নিচে নামুন, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করেন, কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই অডিয়েন্সটা ক্রিয়েট করবেন। জি ভাই। আচ্ছা, এইবার হচ্ছে যে এটার একটা নাম দেন এই অডিয়েন্সের, ধরেন আপনি কথা কথা টেস্ট দিলেন, দিয়ে দেন টেস্ট। জি ভাই টেস্ট। ওকে, এইবারে যে একটু নিচে নামেন, দেখেন ইনটেক লিড আছে আপনার 18,000 প্লাস, রাইট? কোয়ালিফাইড জি ভাই। লিড আছে 30 প্লাস, কনভার্টেড লিড আছে 750 প্লাস, লস্ট লিড আছে 10 প্লাস, নট কোয়ালিফাইড লিড আছে 50 প্লাস। আপনি এবার কথার কথা কনভার্টেড লিডসটাকে হচ্ছে যে ক্লিক করেন। জি ভাই। ওকে, তাহলে আপনি এইটা হচ্ছে যে কনভার্টেড লিস্টের হচ্ছে যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছেন। এবার প্রিভিউতে ক্লিক করেন। এবং এইখানে আরেকটা একটু ব্যাকে যান ভাইয়া, একটু ব্যাকে যান, জি ভাই। আবার চাই। আবার শুরু করি। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো এই জন্য একটু বলে দেই। হ্যাঁ, এই যে দেখেন আপডেট কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, এইটা সব সময় যেন টিক চিহ্ন থাকে, এটা একটু ডবল চেক করে নেবেন।
কারণ কি অটোমেটিক্যালি আপডেট দিস কাস্টম অডিয়েন্স ওয়েন চেঞ্জেস আর মেড টু গ্রুপস। আপনি এখন কনভার্টেড লিস্ট 750 প্লাস আছে আপনার কাছে, ধরেন আগামীকালকে আরো 20টা অর্ডার আসলো, কনফার্ম হইলো, সেই 20টাকে আপনি কনভার্টেড হিসেবে সিলেক্ট করে দিলেন। এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার এটা আপডেট হতে থাকবে, বারবার এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার কিছু থাকবে না, প্রয়োজনও হবে না। ওকে। ঠিক আছে, হ্যাঁ গ্রুপের নেমটা দিয়ে দেন, টেস্ট লিখে দেন বা একটা কিছু লিখে দেন। এইবার হচ্ছে প্রিভিউতে ক্লিক করেন, হ্যাঁ ভাই, আদার লিস্টে কি ভাই? এখানে আদার লিস্ট একটা দেখতেছি। ক্লিক করেন। আপনার এর বাইরে যদি হচ্ছে যে আপনার কোনো ডেটা সেট থাকে, যে আপনার লিড ফর্মের ডেটা থাকে, বা এখানে হচ্ছে যে আরো যদি অ্যাডিশনাল আপনি কাস্টম কোনো সেগমেন্ট করেন যেগুলো হচ্ছে যে এখানে শো করতেছে না, ওইটা আদার্স এসে শো করতেছে, সেইখান থেকে আপনি তখন হচ্ছে যে নিয়ে নিতে পারবেন আর কি। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করেন। জি ভাই, ক্লিক করলাম। এই যে ও আপনার কাছে কনফার্মেশন নিয়ে নিল যে হচ্ছে যে আপনার কনভার্টেড লিস্ট 750 প্লাস, নট কনভার্ট কোয়ালিফাইড লিস্ট 50 প্লাস, মানে দুইটাই ক্লিক করা ছিল আর কি। ঠিক আছে, এইবার হচ্ছে যে এখানে যদি এখন ক্রিয়েটে ক্লিক করার দরকার নেই, যেহেতু দুইটা বিপরীত ধর্মী জিনিস আছে, এটার অডিয়েন্স ক্রিয়েট করে কিছু হবে না। এই এখন আপনি ক্রিয়েটে ক্লিক করলে হচ্ছে যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এইবার কাস্টম অডিয়েন্সের পরে এটা ক্যান্সেল করে দেন। জি ভাই। জি, ও যে আবার অডিয়েন্সে যান, জি। এইখানে দেখেন ক্রিয়েট লুক অ্যালাইক অডিয়েন্স আছে। ঠিক আছে, 2 নম্বরে এই লুক অ্যালাইক অডিয়েন্স এ ক্রিয়েট করে আপনি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে হচ্ছে যে কাস্টমার গ্রুপের হচ্ছে যে ইয়ে করে দেন, টান দেন, তাহলে হচ্ছে যে এটা লুক অ্যালাইক হয়ে যাবে। এটা এখান থেকে একটা ওয়ে আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে একদম বাম পাশে যে অডিয়েন্সের মেইন অডিয়েন্সের যে ইয়েটা আছে, সেটআপটা আছে, সেইখানে গিয়ে আপনি হচ্ছে যে লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে সেইখান থেকে কাস্টম অডিয়েন্সটাকে টেনে নিতে পারেন, যে এই কাস্টম অডিয়েন্সের উপর বেস করে আমার লুক অ্যালাইক অডিয়েন্স তৈরি করো। দ্যাটস ইট। এখন যেহেতু হচ্ছে যে আপনার কাস্টম অডিয়েন্সে হচ্ছে যে আপডেট, অটো আপডেট দেওয়া আছে, নতুন করে ডেটা ঢুকবে, নতুন করে কাস্টম অডিয়েন্স হচ্ছে যে আপগ্রেডেড হবে, লুক অ্যালাইক সেই অনুযায়ী হচ্ছে যে চেঞ্জ হইতে থাকবে আর কি। জি ভাই। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই, একদম। বলছি যে ধরেন যে রিচ পিপল, মানে যারা একটু ধনী আর কি, তাদেরকে কিভাবে রিচ করা যায়? ধরেন যে প্রোডাক্টের প্রাইস 2000 টাকা, সেক্ষেত্রে ধরেন ধনী হইলে 2000 টাকা গভর্নমেন্ট product অফিসার কিনবে। বা গভর্নমেন্ট অফিসার বা ব্যাংকার অফিসার, এই টাইপের। এর এগেইনস্টে আগে আমার একটা কথা প্রশ্ন আছে, যে ধনী হইলেই 2000 টাকার জিনিস কিনবে, আর না হইলে কিনবে না, অথবা সকল ধনী 2000 টাকার প্রোডাক্ট কিনবে, এইটা কি কারণে মনে হচ্ছে? মানে আমার কোশ্চেনটা কি আমি ক্লিয়ার করতে পেরেছি ভাইয়া? না, বিষয়টা এরকম না, তবে যেহেতু এখানে এরকম সবাই তো আসলে এটা কিনবে না, স্বাচ্ছন্দ্য বোধ করবে না এত টাকা দিয়ে। ডেফিনেটলি, কিন্তু এখনকার পরিস্থিতিতে একটু মানে এভাবে চিন্তা করতে হচ্ছে আর কি। জি, এখানে দুইটা জিনিস আছে। এখানে শুধু এটা অর্ধেক পর্যন্ত আসছি আমরা আর কি। হ্যাঁ, যে যার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, বা টাকা পয়সা ইনকাম বেশি আছে, সে কিনতে স্বচ্ছন্দ্য বোধ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সাথে হচ্ছে যে মানে যেমন কোয়ালিফাইড লিডের সংজ্ঞায় আমরা বলি, ডেফিনেশনে আমরা বলি, যার কেনার ইচ্ছা এবং সক্ষমতা দুই আছে। সক্ষমতা একটা এলিমেন্ট, এইবার হচ্ছে যে ইচ্ছা, এটা আরেকটা এলিমেন্ট। ইচ্ছা তৈরি হয় হচ্ছে যে মেজর পেইন পয়েন্ট, মেজর ক্রাইসিস থেকে। দ্যাট মিনস শুধু ধনীদের টার্গেট করাটা হচ্ছে যে যথেষ্ট না, তার হচ্ছে যে প্রয়োজনীয়তা, যেমন ধরেন কথার কথা, মোটামুটি 2000 টাকা দিয়ে এই যে আমি যদি ভুল না করে থাকি, আপনার যে প্রোডাক্টটা, এটা বেবি ফুড, রাইট ভাইয়া? এটা না, এটা মেডিসিন, হেলথ আইটেম। আচ্ছা স্যার, এটা আমি বলে দিই, অ্যাজমা না আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, বা অ্যাজমাই ধরলেন, 2000 টাকা দিয়ে অ্যাজমা ওষুধ কেনার মতো সক্ষমতা আমার আছে আলহামদুলিল্লাহ, রাইট? কিন্তু আমার ফ্যামিলির কারো অ্যাজমা নাই, আমি কি সক্ষমতা থাকলেই কিনবো? এটা প্রয়োজন নাই তো, তাই না? দ্যাট মিনস আমার দুইটা শর্তই পূরণ হইতে হবে। আমি সরি, আপনি একটা প্রশ্ন করেছেন, আমি এটাকে ধরে ধরে হচ্ছে যে সমালোচনা করছি এই কারণে যে এই থট প্রসেসটা থেকে আমাদের সম্মিলিতভাবে সবার বের হয়ে আসতে হবে। এইখানে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে যায় ভাইয়া, আমি এটা বলে আপনি দিচ্ছি আমাকে তাহলে। অন্যভাবে নিয়েন না আর কি। যখন
হাই রেন্টের প্রোডাক্ট আমি ইয়া করব, তো এই অডিয়েন্সটা রিচ করব কিভাবে? কোন ধরনের অডিয়েন্স? এটা কি অ্যাডভান্স দিয়ে করব নাকি স্পেসিফিক অডিয়েন্স তৈরি করব? এটা জানাই উদ্দেশ্য। জি জি, এটা সেখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে সেটা শুধুমাত্র হচ্ছে যে হাই রেঞ্জের মানে হাই ক্যাপাসিটির পিপলকে ধরলেই হবে না, সেটার সাথে সাথে আপনার হচ্ছে যে তাদের ইন্টেন্টও ধরতে হবে, ক্যাপাসিটি অ্যান্ড ইন্টেন্ট এই দুইটাই ধরতে হবে। এখন ক্যাপাসিটি অ্যান্ড ইন্টেন্ট দুইটাই ধরার জন্য কিছু জিনিস হচ্ছে যে আমরা কমন অবজারভেশনে নেই, যেমন প্রত্যেকটা শ্রেণীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু জায়গা আছে, নিজস্ব কিছু আগ্রহের বিষয় আছে, ঠিক আছে, সেটা একটা বিষয়। আবার ধরেন হচ্ছে যে যে মোটামুটি একটা 70 থেকে 80 হাজার বা 1 লাখ টাকার উপরের ফোন গুলো ব্যবহার করছে, আমরা মোটামুটি তাকে হচ্ছে যে ক্যাপাবল ধরে নিতে পারি, ঠিক আছে। এরকম অনেক ধরনের হাইপোথিসিস আছে। এটা যে হচ্ছে যে একটা ফর্মুলা শেয়ার করে দিলাম বা 2-4টা ফর্মুলা শেয়ার করে দিলাম সেটা দিয়েই হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এই যে সামনে রোজার ঈদ আসতেছে, এই কোরবানি ঈদ আসতেছে, কোরবানি ঈদে কিন্তু হচ্ছে যে একটা বড় ছুটি আছে, এবং এই সময় হচ্ছে যে আমরা হাই ক্যাপাবল মানে ইকোনমিক সেকশন A+, A-, বা B+ পর্যন্ত ইভেন এদেরকে টার্গেট করার জন্য হচ্ছে যে মাঝে মাঝে যেটা করি, এটা এই গত 3 কি 4 বছর ধরে করতেছি। রোজার ঈদে আর কোরবানি ঈদে যেসব পেজে আমার এরকম হাই অ্যাফ্লুয়েন্ট পিপলকে দরকার হয় আর কি, আহ তাদের জন্য দেখা যাচ্ছে যে যে ডেস্টিনেশন গুলো যে আছে, মানে টুরিস্ট ডেস্টিনেশন, রোজার সময় ঈদের সময় একটা বড় বন্ধ থাকে, বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ থাকে। এখন কিন্তু একটা ভালো কালচার তৈরি হয়েছে, বা ভালো না খারাপ জানি না, আমার জন্য ভালো, সেই জন্য আমি বলতেছি ভালো কালচার তৈরি হয়েছে যে সিঙ্গাপুরে ঈদের ছুটিটা সিঙ্গাপুরে যাব, বা থাইল্যান্ডে যাব, বা এই যে ইয়েতেও চলে যায়, টার্কি টার্কি এইসব দিকে চলে যায় অনেকে, ভিয়েতনামের এই দিকে চলে যায়, ঠিক আছে। তো এইরকম হচ্ছে যে টপ ডেস্টিনেশন গুলো খুঁজে খুঁজে বের করে 7-8টা ডেস্টিনেশনে মোটামুটি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে বেঙ্গলি দিয়ে হচ্ছে যে আমরা মোটামুটি হচ্ছে যে ইয়ে করে দিই। ওইখান থেকে দেখি যে বেশ কিছু ভালো ভালো হচ্ছে যে কালেক্ট হয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে যে করার সুযোগ পাই হাই ভ্যালু, সুপার হাই ভ্যালু, যেমন জমি, বা হচ্ছে যে ফ্ল্যাট, অথবা হচ্ছে যে ওই যে বিভিন্ন সাব কবলা শেয়ার, অথবা অ্যাটলিস্ট 15-20 লাখ টাকার গাড়ি, এগুলোর ক্ষেত্রে, কারণ এখানে হচ্ছে যে ওইভাবে করতে গেলে কস্টিং বেশ ভালো রকমের উপরে উঠে আসে। সেইটা যখন হচ্ছে যে দেখা যায় যে একটা ফ্ল্যাট বিক্রি হলে অ্যাটলিস্ট 2, 4, 5 লাখ 10 লাখ টাকা প্রফিট হয়ে যায়, তখন ওইটার পিছনে ওই একটা ফ্ল্যাট বেচতে গিয়ে বা এরকম 10টা ফ্ল্যাটের একটা ইউনিট বেচতে গিয়ে যদি 2, 4, 5, 10 হাজার ডলারও হচ্ছে যে বার্ন করে ফেলি, ওইটা হচ্ছে যে ক্লায়েন্টের খুব বেশি গায়ে লাগে না। ডেফিনেটলি পারমিশন নিয়ে বার্ন করি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা খুব বেশি গায়ে লাগে না। কিন্তু এই কাজ ফ্রিকোয়েন্টলি যদি হচ্ছে ট্রাভেলার যে এটা কেমন কাজ করে এই ক্ষেত্রে? ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার মানে হচ্ছে যে গত 6 মাসের মধ্যে যে ইন্টারন্যাশনাল ট্রাভেলে গিয়েছে আর কি, ঠিক আছে, এইটা মোটামুটি কাজ করে। কিন্তু এগুলো ফ্রিকোয়েন্ট ন্যাশনাল ট্রাভেলার বা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার যেটা, এটা ধরেন হচ্ছে যে অনেক মানুষ আছে যারা যে তাদের ব্যবসার প্রয়োজনে, ছোট ছোট ব্যবসার প্রয়োজনে হচ্ছে বা এদিক এদিক দৌড়ঝাঁপ করে বেড়ায়, জবের প্রয়োজনে এদিক এদিক দৌড়ঝাঁপ করে বেড়ায়, এই কারণে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হচ্ছে যে খুব বেশি কাজ করে না। বাট ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার যেটা, এইটা একটা ভালো কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডিভাইস একটা ভালো কাজ করে, অপারেটিং সিস্টেম একটা ভালো ফিল্টার হইতে পারে, ঠিক আছে। এরকম হাতে গোনা কিছু জিনিস আছে আর কি। আবার খুব এই যে বিহেভিয়ার টার্গেটিং এর মধ্যে বা অডিয়েন্স ডিটেল টার্গেটিং এর মধ্যে আমাদের এরকম হচ্ছে যে বেশ কিছু জিনিস আইডেন্টিফাই করা আছে, 7টা 8টা 10টা, যে এগুলো ন্যাচারালি হচ্ছে যে যাদের কাছে মানি ফ্লো বেশি থাকে তাদের আগ্রহ এইদিকে গিয়ে জন্মায়, ঠিক আছে। মানি ফ্লো যাদের নাই ওই লেভেলের, তারা সচরাচর এগুলো নিয়ে হচ্ছে যে খুব কম ঘাটাঘাটি করে, কারণ এগুলো মার্কেটে আলাদা করে হাইপ নেই, এটা একটা নির্দিষ্ট সোসাইটির মধ্যে এটার হাইপ আছে, ঠিক আছে। ওইটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে বেশ কিছু কাজ করে। এটার জন্য হচ্ছে যে আপনার অবজার্ভ করতে হবে এই যে বিহেভিয়ার বা হচ্ছে যে ইন্টারেস্ট বা লোকেশন, এইগুলো মোটামুটি হচ্ছে যে আপনার একটা টুলস হিসেবে চিন্তা করতে হবে। এইটা দেওয়া মানে যে সরাসরি এইটা হয়ে যাবে বিষয়টা এরকম না। কার কোনটা, যেমন আমরা
বেশ কয়েকটা সিরিয়ালকে পেয়েছিলাম, হিন্দি সিরিয়ালকে পেয়েছিলাম হচ্ছে ইন্টারেস্ট লিস্টে। ওগুলো দিয়ে টার্গেট করেছিলাম মানে মোটামুটি গৃহিণীদেরকে, যারা বাসায় বসে কাজকর্মের পরেও বাচ্চাকে লালন পালন করেও একটা পর্যাপ্ত সময় পায়, তারা এই ধরনের হচ্ছে যে ইয়েতে খুবই এঙ্গেজড হয়ে যায়। অনেকেই, সবাই না বলছি না, কিন্তু অনেকেই এই ধরনের প্রোগ্রাম গুলোতে খুব বেশি এঙ্গেজড হয়ে যায় এবং প্রচুর পরিমাণে টিভি দেখে। একটা সিরিয়াল দেখে হচ্ছে যে দেখতে দেখতে এর মধ্যে অ্যাড আসে, এটা আসে, ওইটা আসে, মেকানিজমই বানানো যে আরেকটা সিরিয়াল দেখার ইচ্ছা তৈরি হয়। এবং এটা ঢুকলেই হচ্ছে যে একদম শেষের দিকে এসে টেনশন বাড়াইতে বাড়াইতে টপে নিয়ে যায়, যেটা রিলিজ হবে নেক্সট ইয়েতে সেশনে, মানে পরের হচ্ছে যে পার্টে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যে তারা দেখতেই থাকে এবং এগুলো হচ্ছে যে ইন্টারেস্ট বিহেভিয়ারের মধ্যে তাদের হচ্ছে যে টপ করে যায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে দুইটাই ধরবেন, তার অ্যাবিলিটিও জাজ করার চেষ্টা করবেন, তার ইন্টেন্টও জাজ করার চেষ্টা করবেন। ইন্টেন্ট বলতে নিড অ্যান্ড ডিমান্ড বেসড ইন্টেন্ট আর কি। ঠিক আছে, এগুলো করে দেন হচ্ছে যে ইয়েটা গো থ্রু করবেন। আমাদের এই যে হচ্ছে যে অডিয়েন্স বিহেভিয়ার, জিওগ্রাফিক এবং হচ্ছে যে ইন্টারেস্ট বেস, এই তিনটাতে ভাগ করা থাকে। এই তিনটা প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো হচ্ছে যে কি টার্গেটিং থাকে। এই টার্গেটিং গুলো যখন একবার চোখ বুলাবেন আপনার প্রবলেমটাকে মাথায় নিয়ে, তখন দেখবেন সেইখান থেকে অনেকগুলো আইডিয়া চলে আসছে। তখন আপনি প্রয়োজনে কি করবেন, অডিয়েন্স মিক্স করবেন। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পেরেছি ভাই বিষয়টা? জিয়া পেলাম, এটা হচ্ছে আমাদের বিএসটিআই প্রোডাক্ট, তো তারপরে একটু হাই রেঞ্জ, তো সেই ক্ষেত্রে ওইরকম পিপল রিস্ক করতে পারলে ভালো কিছু হওয়া সম্ভব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন কি আছে আজকে সেশনে? আচ্ছা ভাই, এঙ্গেজ অডিয়েন্স ক্যাম্পেইনে এঙ্গেজ অডিয়েন্সে কাদেরকে বসাবো, আর এক্সিস্টিং কাস্টমার্সে কাদেরকে বসাবো, কাস্টমার্সে কোথায় কাদেরকে বসাবো, এদিক যদি এক্স্যাক্টলি বলতেন। কাস্টমার মানে হচ্ছে যে আপনার কাছ থেকে কিনছে, খুব সোজা সাপটা কথা, যে আপনার টাকা দিছে, তাদের ডেটা হ্যাঁ। যেখানে যেখানে পান, এই যে হ্যাঁ। ইনবক্সে গিয়ে হচ্ছে যে কনভার্টেড, ওয়েবসাইটে গিয়ে পারচেজ, অথবা হচ্ছে যে কুরিয়ারের হচ্ছে যে ডেলিভারির হচ্ছে যে ফোন নাম্বার, যে কত জনকে ডেলিভারি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনার কাস্টমার। তাহলে এগুলোর কাস্টমার অডিয়েন্স করে আপনি কাস্টমারে বসিয়ে দিবেন। ঠিক আছে, আর হচ্ছে যে এঙ্গেজড হয়েছে মানে আইদার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, অথবা ইনিশিয়েট চেকআউট বাটনে ক্লিক করছে, অথবা আপনার পেজে মেসেজ দিছে, অথবা আপনার পেজের পোস্ট সেভ করে রাখছে পরে দেখবে বলে। ঠিক আছে, অথবা পেজের হচ্ছে যে কোনো না কোনো পোস্ট বা কোনো না কোনো অ্যাডের সাথে এঙ্গেজড হইছে। এরা আপনার হচ্ছে যে কি এঙ্গেজড কাস্টমার, মানে এক কথায় আপনার সাথে যারা এঙ্গেজড হয়েছে, মানে যাদের সাথে প্রেম করছেন তারা সবাই হচ্ছে যে এঙ্গেজড অডিয়েন্স, আর যাদেরকে কবুল বলে বিয়ে করছেন এরা হচ্ছে যে আপনার কাস্টমার। আচ্ছা আচ্ছা ভাই, এটা গেল। ভাই আরো আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এবি টেস্টে ভাই ক্রিয়েটিভে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফর্মার, ভাই মানে রেজাল্ট কোনটা দেখবো ভাই, মানে এখানে যদি ভাই এবি টেস্টে যদি আমরা ক্রিয়েটিভে যাই, তাহলে ক্রিয়েটিভের জন্য কোন রেজাল্টটা দেখলে ভাই ভালো হবে, আর রেজাল্ট তো একজন মানে বিজনেসম্যানের দিন শেষে দেখার বিষয় একটাই, কোনটা দিয়ে সেল আসতেছে। যে সেল নিয়ে হ্যাঁ। আসবে ও হচ্ছে যে সবচেয়ে ভালো, যে সেল আনবে না ও সবচেয়ে পচা। এই তো বিষয়টা। তাহলে হচ্ছে যে সিপিআর ধরবেন, কস্ট পার রেজাল্ট ধরবেন। আর যদি জি ভাই। স্পেসিফিক কোনো টার্গেট থাকে যে না আমি অনেক বড় ক্যাম্পেইনে যাওয়ার আগে 8টা-10টা কন্টেন্ট আছে বা 40-50টা কন্টেন্ট আছে, এগুলো একটু টেস্ট করে নিয়ে যাই। ঠিক আছে, এগুলো কোনটার হুক রেট ভালো, তা হুক রেট ধরতে হইলে হচ্ছে যেটা 3 সেকেন্ড দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনটার হচ্ছে যে থ্রু প্লে ভালো 15 সেকেন্ড দেখবেন। এরকম হচ্ছে যে সব ধরে ধরে দেখে শুনে যেই কয়টা উইনিং কন্টেন্ট আসবে সেগুলো নিয়ে হচ্ছে যে মাঠে নামায় দিবেন সকালবেলা। বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। ভাই আর একটা প্রশ্ন ছিল হচ্ছে ভাই, পার্টনারশিপ অ্যাডটা ভাই কখন আমরা অন অফ করবো, মানে অন কখন করবো পার্টনারশিপ অ্যাডটা? যখন সতীনের সংসার করতে চাবে। ভাই কেমন? পার্টনারশিপ অ্যাড মানে হচ্ছে যে একটা ইনস্টিং ভিডিওর মধ্যে আপনার কম্পিটিটরের অ্যাড দেখাইছে, আপনারও অ্যাড দেখাবে। জি। আচ্ছা, এই মানে হচ্ছে যে পার্টনারশিপ অ্যাড। মানে ওর একটা যাবে, আমার কম্পিটিটর একটা যাবে, তারপরে যাতে আমার একটা আসে, সেই জন্য পার্টনারশিপ আর একটা অন করে দিই। আগে বা পরে হচ্ছে যে আপনার অ্যাডটাও যাবে। আচ্ছা আর আচ্ছা। একে তো দেখতেছে ইনস্ট্রিম ভিডিও, জি। তো এইটার মধ্যে অ্যাড আইনি হচ্ছে যে তার মেজাজ খারাপ। তো দূর
মানে দেখতেছিলাম একটু শান্তিপুরের মধ্যে হচ্ছে যে অ্যাডভার্টাইজ দিলাম, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে যে আপনার জাস্ট ইমাজিন আপনার কম্পিটিটর অ্যাড দেখে হচ্ছে যে তার মেজাজ খারাপ হলে আপনার উপরে এসে তার শাস্তিটা ঢালবে আর কি, ঠিক আছে। তাহলে ভাই এটা অফ রাখাই বেটার মনে হয়। এইটা হচ্ছে যে খুব স্পেসিফিক রিজন ছাড়া আমরা ন্যাচারালি অফ না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ভাই এটা উত্তরটা পাইছি। আচ্ছা ভাই, ক্রিয়েটেডে ধরেন আমি এক্সিস্টিং পোস্টে দিব না, আমি জাস্ট এখানে ক্রিয়েটেড করব, তাহলে ক্রিয়েটেড করতে গেলে আচ্ছা ভাই, আগে এক্সিস্টিং এর ইয়ার ব্যাপারে বলি। যদি ভাই আমরা এখানে যদি 2-3টা অ্যাড যদি চালাতে যাই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এক্সিস্টিং পোস্টে যাই, তাহলে সেক্ষেত্রে কয়েকটা অ্যাড কিভাবে সিলেক্ট করবো? এক্সিস্টিং পোস্টে শুধু মানে একটা সিলেক্ট করা যায় না ভাই? বুঝিনি ভাই, লাস্টের কথাটা বুঝিনি। হ্যাঁ ভাই, অ্যাডসে আমরা ক্রিয়েটেড, ইউজ এক্সিস্টিং পোস্ট, হ্যাঁ, তারপর এই দুইটা আছে না, তারপরে এক্সিস্টিং এখানে পোস্ট যদি দিয়ে যখন করবেন আপনি অ্যাডসেট ডুপ্লিকেট করতে করতে যাবেন, সমস্যা কি? 10টা যদি পোস্ট মানে ইয়ে দিতে হয় তাহলে 10টা সেট করবেন। হ্যাঁ ভাই, ফ্যাটিক হয়ে যেতে ওটার কিন্তু আপনি তো বলছেন যে মাল্টি কন্টেন্ট দেওয়ার জন্য 1:1, 16:9, 9:16, তাহলে এক্সিস্টিং পোস্টের সেক্ষেত্রে মাল্টি সিলেক্ট করবো কিভাবে? না তো আমাদের একটা সিলেক্ট করা যায়। এক্সিস্টিং পোস্টের কথা বলছি হচ্ছে যে যাদের পেজে এঙ্গেজমেন্ট অনেক হাই, সেই সেই রেপুটেশনটা যিনি ধরে রাখতে চান। এখন এইটা একটা দিক ঢাকতে গেলে তো আরেকটা হচ্ছে যে ডাউন হবেই, কিন্তু যার পেজের এঙ্গেজমেন্ট অনেক হাই সেই অডিয়েন্সকে আমরা টার্গেট করতেছি, তখন হচ্ছে যে এইটা আমাদের একটা এক্সট্রা বেনিফিট দেয়। আর আপনি যখন হচ্ছে যে 3টা সেই থাম্বনেইল এইসব তারপর হচ্ছে যে একাধিক হচ্ছে যে আপনার কি বলে ক্যাপশন, একাধিক কল টু অ্যাকশন এগুলো যখন করবেন, তখন তো অবশ্যই আপনার হচ্ছে যে ইয়েতে বলতে হবে, এইটা হচ্ছে যে ক্রিয়েটেড। ম্যানুয়ালি ক্রিয়েটেডে যাইতে হবে, এর তো কোনো বিকল্প নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা ভাই, আবারও একটু সবার জন্য হচ্ছে যে এটা একটু সতর্কবাণী বলি। এই যে আপনারা জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে সিচুয়েশন বেসড, এবং সিচুয়েশন অ্যানালাইসিস করে সিচুয়েশন অবজার্ভ করেই কিন্তু এই ডিসিশন গুলো নিতে হয়। এটা কোনোটা এমন না যে এই ভাইয়ের জন্য আমি বললাম এক্সিস্টিং পোস্ট দেন, আরেকজনের জন্য হচ্ছে সবার জন্য এটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তার সিচুয়েশন অনুসারে। আমি ক্লিয়ার করতে পারছি ভাই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই। হ্যাঁ আচ্ছা ভাই, ক্রিয়েটেডে গেলাম, এখন ভাই আমি ধরেন অনেকগুলা পোস্ট বা অনেকগুলো কন্টেন্ট আমি একসাথে একটা অ্যাডসে দিব, হ্যাঁ ক্রিয়েটেডে গেলাম। তবে ম্যানুয়াল আপলোডে গিয়ে এরপর ভাই ফ্লেক্সিবলে দিব নাকি নাকি ভাই ক্যারোসেল ইউজ করবো এখানে, ভাই কোনটা আসলে এক্স্যাক্টলি দিব ক্যারোজাল ফরম্যাট? দিবেন হচ্ছে যে যখন আপনার ক্যাটাগরি বেসড ব্র্যান্ডিং এ যাইতে হবে, ঠিক আছে। যেমন ওয়েবসাইটে 4-5 হাজার ডেটা আছে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে ল্যান্ডিং পেজ বানাইতে গেলেও তো কয়েক বছর লেগে যাবে, জি ভাই। তাই না? তো এরকম হইলে আমরা হচ্ছে যে ক্যাটাগরি বেসড ইয়েতে যাই আর কি। ক্যাটাগরি বেসড হচ্ছে যে টার্গেটিং এ, যে জি আপনার এখানে ধরেন কথার কথা কিচেন আইটেম, এখন 200 ধরনের কিচেন আইটেম পাওয়া যায়, ঠিক আছে। তো এই 200টা কিচেন আইটেমের জন্য তো আলাদা আলাদা করে ল্যান্ডিং পেজ বানানোটা পসিবল না, তাই না? তার মানে জি এবারে কেউ এইটা ধরে না যে আমি এই ফর্মুলা করলেই হয়ে যাবে, আমার ল্যান্ডিং পেজ বানানো লাগবে না, ওইটা আলাদা জিনিস। জি। এটা সিনারিও টু সিনারিও এবং সিচুয়েশন টু সিচুয়েশন এটা ভ্যারি করে, এই আর কি। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে সেক্ষেত্রে ধরেন আমি আমার আমার 3টা কন্টেন্ট আছে, হ্যাঁ আমি জি। ধরেন আমার 3টা কন্টেন্ট আছে, আমি সেম অ্যাড সেটে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এখনো ডুপ্লিকেট করবো না, মাত্র নতুন ক্যাম্পেইন একটা অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাডসে আমি 3টা কন্টেন্ট দিব অ্যাডসে। তাহলে ভাই সেটা হুম। কোন কাম থেকে সিলেক্ট করবো? ফ্লেক্সিবল থেকে সিলেক্ট করবো নাকি ক্যারাজুল থেকে, নাকি কোন কাম থেকে ভাই একটা সিলেক্ট করবো ভাই? একটু যদি যদি ডিরেক্ট আপলোড করেন ক্রিয়েটেড, আর যদি মনে করেন পেজে পোস্ট দিয়ে হচ্ছে যে টান দিবেন, তাহলে হচ্ছে যে এই যে পেজ পোস্ট। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই এক্সিস্টিং পোস্টে একটা সিলেক্ট করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে 3টা কন্টেন্ট একসাথেই। মাল্টিপল অ্যাড ক্রিয়েট করবেন, তাইলেই তো হয়ে যাবে। আচ্ছা ভাই, মাল্টিপল একটা সেলস ভাই পাচ্ছি না, এটা যদি বলতেন ভাই কোন জায়গা থেকে আসলে? এটা এটা অ্যাটলিস্ট একটা ইয়ে করে দিয়ে, একটা হচ্ছে যে পাবলিশ করে দিয়ে আপনি হচ্ছে যে অ্যাড লেভেলে যাবেন, মানে ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিয়ে অ্যাড লেভেলে যাবেন, ওই যে অ্যাডের যে নামটা দেখায় ওই নামের ডান পাশে 3টা ডট ডট ফোটো আছে, ওইখানে ক্লিক করে দেখবেন যে ডুপ্লিকেট, কুইক ডুপ্লিকেট, এরকম আরো বেশ কয়েকটা উপাদান ও আছে।
তাহলে ভাই আপনি মাল্টিপল অ্যাড বলতেছেন, মানে এখানে না অ্যাডসে না, বাট ডুপ্লিকেট করে করে অ্যাড সেটটা ডুপ্লিকেট করে করে অথবা একটা ডুপ্লিকেট করে করে একটা দিতে হবে, তাই ডুপ্লিকেট তো? করে করে একটা ডুপ্লিকেট করে করে আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এখানে একসাথে 3টা 4টা সিলেক্ট করা যাবে না অ্যাডসে, এখানে ডুপ্লিকেট করে করতে হবে, এটাকে আপনি বলতেছেন মাল্টিপল অ্যাড, তাই তো? মাল্টিপল, হ্যাঁ। আমার তো অ্যাডের ক্যাম্পেইন মানে স্ট্রাকচার তিনটা ভাগে বিভক্ত: অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। এটা অ্যাড এর মধ্যে পড়তেছে, মাল্টিপল অ্যাড এর ভিতরে পড়তেছে। জি জি। তাহলে ভাইয়া ওই আমি যদি মাল্টিপল করতে চাই তাহলে একটা ডুপ্লিকেট করে করে আমার থেকে দিতে হবে, তাই তো? কে দিন, হ্যাঁ, এটা বেটার হয়। হুম হুম। তাহলে আর আপনিও যদি ট্র্যাক আচ্ছা ভাই, করতে পারবেন কোনটার কি অবস্থা। জি আচ্ছা ভাই, ভাই এটা রান করে দেখলাম। আচ্ছা আপনি একটা বললেন ভাই ডাইনামিক অন করে দেওয়ার জন্য, ভাই সেলস ক্যাম্পেইনে ডাইনামিকটা তো পাচ্ছি না ভাই, এটা যদি একটু বলতেন ভাই। ডাইনামিক ক্রিয়েটিভ তো সেলস ক্যাম্পেইন দেখানোর সময় বলি নাই ভাই, ওইটা অ্যাওয়ারনেস না জানি এঙ্গেজমেন্ট দেখানোর সময় বলছি, এঙ্গেজমেন্টের সময় বলছি। ও ও, আচ্ছা আচ্ছা, এটা এঙ্গেজমেন্টে পাবো ডাইনামিকটা। আচ্ছা ভাই, এই স্ট্যাটিক তাহলে ভাই কাটানোর জন্য আমি কি অ্যাড সেটটা ডুপ্লিকেট করে 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 রান করব, নাকি এটা ভাই এক্স্যাক্টলি ভাই সলিউশনটা কি, মানে আমি 1:1 দিয়ে একটা অ্যাড ছাড়বো, এরপর হচ্ছে ডুপ্লিকেট দিয়ে 9:16 একটা দিব, এরপর ডুপ্লিকেট দিয়ে 16:9 এভাবে দিব, নাকি ভাই আসলে এক্স্যাক্টলি জিনিসটা কি ভাই একটু যদি বলতেন ভাই। অ্যাড ফেটিক হয়, মানে খুব দ্রুত আমার একটা ফেটিক হয়, কারণ হচ্ছে আমার অডিয়েন্স যারা আছে খুব দ্রুত বাই করে ফেলে, আলহামদুলিল্লাহ আমার সেল ভালো। যা নতুন অডিয়েন্স আমি ধরি এরপর হচ্ছে ফেটিক হয়ে যায়, খুব দ্রুত ফেটিক হয়ে যায়। তো এটার অডিয়েন্স সলিউশন বাই আসলে করে কোথায়? ফেললে তো অ্যাড ফ্যাটিক হয় না। হ্যাঁ হ্যাঁ। অডিয়েন্স অডিয়েন্স বাই করে ফেললে অ্যাড কখনো ফ্যাটিক হয় না। অ্যাড ফ্যাটিক হয় যখন হচ্ছে যে এক অডিয়েন্স বারবার দেখছে। দুইটার অডিয়েন্স বাই করে ফেললে হচ্ছে যে হাই ইন্টেন্ট অডিয়েন্স বার্ন আউট হয়ে যায়, দ্যাটস আ ডিফারেন্ট কেস। ওইটা ফ্যাটিকের সাথে জড়িত না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই তাহলে ফ্যাটিক এই হচ্ছে যে ফ্যাটিকটা। ফ্যাটিক হচ্ছে যে তখনই হয় যখন হচ্ছে যে একজন বারবার বারবার এই অ্যাড দেখছে, অথবা একবার একাধিকবার দেখছে এবং দ্বিতীয়বার দেখার সময় বা তৃতীয়বার বা চতুর্থবার দেখার সময় সে তার ওয়ালে যাওয়ার সাথে সাথে হচ্ছে যে এটাকে স্কিপ করে যায়। দ্যাট মিনস তার ব্রেইন হচ্ছে যে আর এটাতে কানেক্টেড হচ্ছে না। এই লেভেল অ্যাচিভ হইলে তখন সেইটাকে আমরা ফ্যাটিক বলি। আমি আমি কিন্তু হচ্ছে যে ফ্যাটিক নিয়ে কিন্তু হচ্ছে যে ফরেনসিক্স এ মোটামুটি ধরে ধরে আলোচনা করেছিলাম এবং এটার সমাধান প্রতিকার সবগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করেছিলাম। আপনি একটু কষ্ট করে ওই ভিডিওটা একটু আরেকবার দেখেন প্লিজ। আই হোপ আপনার আচ্ছা। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে তাহলে আমি যদি অ্যাডস এর শুধু একটা সেট একটা অ্যাড দিতে পারবো, তাই তো? এটাই তো জি, ভাইয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই আর মুহূর্তে যদি তো তাই দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, ওকে ভাই, আমি ক্লিয়ার, আমারটা আমি ক্লিয়ার ভাই। জি, ওকে। জি, ঠিক আছে। আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা ইনশাল্লাহ বুধবারে, বুধবারে বলতে কি পরশু দিনই তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। খোদা হাফেজ।